বাটার আর বাটারটা দিলাম, তো খুব সুন্দর এর সাথে মিশে যাবে, তো মিশে গিয়ে খুব সুন্দর টেস্টে দেবে। ব্যাপারটা এবার ম্যারিনেট হতে আমি ছেড়ে দেবো 8 ঘন্টার জন্য। চালের গুঁড়োটা দিলাম, তার কারণ হচ্ছে আটটা ধরে নেবে, টাইট হয়ে। আপনি চালের গুঁড়োর জায়গায় কেউ এখানে ময়দাও দিতে পারো। ওইটা মাখা এবার ম্যারিনেট করা কিছুক্ষণ থাকবে। রেসিপিটা যে সকাল থেকে রেডি করছি, এগুলো অলমোস্ট আমি শুরু করে দিয়েছি। এইভাবে আমি রেস্টুরেন্ট স্টাইলটাই করবো। ওই জন্যে আমি আমার বাড়িতে না শিক নেই এই টাইপের, তাই এই পেনটাকেই আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আপনারা তাই করবেন যদি কারোর কাছে থাকে, ভালো কথা। আর একটুখানি হাতে তেল বুলিয়ে নিচ্ছি, যে সাদা তেল বুলিয়ে এটার মধ্যে দিয়ে না আমি এটাতে দিয়ে আমি শেপটা দেওয়ার জন্য জাস্ট এটাকে ইউজ করছি। দেখুন এরমভাবে, আমার কাছে নেই তো, তাই আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়েই করছি। এটা করলে কি দেখতে ভালো লাগবে, এটা করার একটাই কারণ কি আমার দেখতে ভালো লাগবে। এই যে আমি রেডি করে করে রেখেছি 3টে। এবার এরকম যতগুলো হবে তেলটা হাতে সবসময় বুলিয়ে, এটার মধ্যে তেলটা বুলিয়ে দিই, দিয়ে এটার মধ্যে এটা জাস্ট এটা আপনাকে সাপোর্ট করছে, আপনাকে শিকটা বানাতে। বাড়িতে তো সবসময় রেস্টুরেন্টে যেরকমভাবে ওদের কাছে শিক ঠিক থাকে, সবসময় তো থাকে না। এটা আমার শিকের কাজ করছে অ্যাকচুয়ালি এখন। ততক্ষণে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম আমার বাড়িতে আমি এটা তৈরি করেছি, পুরো 501টা কাউ মিল্ক আমি মানে একদম কি বলবো বাটারি করে ফেলেছি ক্রিম। এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, টক দই, কাজু, বাটার, ধনেপাতা, পেঁয়াজ, আর এখানে কাসুরি মেথি। ধনে জিরে গুঁড়ো লাগবে, আমি এখানে রাখিনি, তাতে আমার এগিয়ে যাবে। আমার একটা শিকের কাজ করছে। বড় বড় করেই করবেন। এবার ভাজার পর এটাকে শেপ দেওয়ার জন্য একটুখানি মাঝখান দিয়ে আপনারা হাফ হাফ করে নেবেন। বাড়িতে খাবেন তো, রেস্টুরেন্টে এগুলো অনেক দাম, আর প্লেট প্রচুর। বাড়িতে যখন আমরা বানাই খাবার জিনিস অনেকটা বেশি আলাদা। এখন দেখাস না বাটার দেয় দিয়ে করে, কিন্তু আমি আর করলাম না, কেন আমার তো অনেকগুলো। একটু আস্তে করে দেবে যাতে চিকেনগুলো সেটা দেখুন কি সুন্দর ব্রাউনি আসছে কালারটা, আর দুটোর মধ্যে ধরবে। এটা
এটা হোক ভাজাটা আস্তে আস্তে, ততক্ষণ আমি আর দুটো রেডি করে নিই। এটাকে এবার একটুখানি দেখুন কালারটা কি সুন্দর আসছে, এই দেখো কালারটা কি সুন্দর আসবে। একা হাতে করি তো এই জন্য একটুখানি সুবিধা অসুবিধা মিশিয়েই হয়। একা হাতে করলে একটু হয়। দেখুন কি সুন্দর কালার এসছে বন্ধুরা, দেখুন মনে হচ্ছে না রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম। আমি বানাবো, রেডি করব, তারপর দেখবে। খাওয়াতে যদি পারতাম কোনো কোনো বন্ধুকে খুবই ভালো লাগতো, কেন আমার খুবই আনন্দ হতো এই আর কি। বেশি ব্রাউন করবো না, প্রথমটা তো ছেড়েছি, হয়তো একটু ব্রাউন হয়েছে, আমি কিন্তু ব্যাপারটা এরকম হোয়াইটই রাখবো, খুব একটা বেশি ব্রাউন আমি করবো না। কিন্তু প্রথমবার যেটা ছাড়লাম, ও হাতে কাজ এই হাতে কাজ মিলিয়ে আমার একটু ব্রাউন হয়েছে ব্যাপারটা। পুরো রেসিপিটা বাড়িতে ছুটির দিন যদি বানান, গ্যারান্টি আছে যে সবাই আর চেটে পুটে খাবে। তো সুতরাং কিমা করা আছে বলে এর সেদ্ধ হওয়া নিয়ে কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই, কেন এরপর এখনও কষাতে পড়বে। এটা ভাববে না কি চিকেনটা সেদ্ধ হচ্ছে, কেন চিকেনটা পুরোটাই কিমা করা আছে, পুরোটাই হচ্ছে। এদিকে ওটা হচ্ছে, এদিকে আমি রেডি করে যাচ্ছি। প্রথম দুটো ব্রাউন হয়ে গেছে, এটা ব্রাউন হবে না, এটা এরমই দিবে, এই কালারটাই আসবে। সেহেতু আমি একটু বেশি করেই করছি, এইমাত্র তো বেশি বাড়িতে না, জন্য আমি এটা মেখে রেডি করে রেখেছি বাটার নানের জন্য। ইস্ট দিয়ে করিনি, এগুলো দিয়েই করেছি, ইস্ট দিয়ে করিনি, কিন্তু এটা ইস্ট দিয়ে করলে একরকম হয়। দেখুন বন্ধুরা, আমার পুরোটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে কাজ কাজু দেব, পেঁয়াজ দেব, কাজু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো করে না, একটুখানি ভাজা ভাজা হলে আমি তুলে নেব। একটুখানি ভাজা ভাজা হোক, ভালো ছেড়েছে। কিন্তু এটা ভাজা ভাজা হবে না, এদিকে যা না বাবন, এদিকে যা। এই মশলাটা পেস্ট হবে মিক্সিতে দিয়ে, আর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আর একটু খালি, একদম লাল হবে না। আজকে দুপুরবেলা এটা লাঞ্চ আমাদের। কী নাম দিয়েছি বাবন এটা? চিকেন বটি কাবাব। হ্যাঁ, আমি না নাম ভুলে যাই, আমি সব রান্না করতে পারি, আমার নাম নিয়ে আমার কারবার নেই। আমার নাম তো বলুন না, না খাবারের নাম। তিনটে স্যাম্পেলের নাম ভুলে গেলে আমার জীবন চলবে। হ্যাঁ, এবারে তিনটে নাম না বলি। হ্যাঁ, এই তিনটে নাম, এই নাম না যে কোনো একটা কিছু দিয়ে দেওয়া যাবে। এই যে বন্ধুরা দেখুন, এবার সাদা সাদাই ভাজতে হবে, বেশি ভাজা হবে না। হ্যাঁ, এবার আমি জিনিসটাকে তুলে নেব, প্লাস একটু গ্যাসটা জোরে করে আমি ভাজলাম কিন্তু। এই মশলাটা আমি এখন মিক্সিতে দেবো, আমি চেষ্টা করছি ডাইরেক্ট মিক্স। পেস্টটা করতে দিচ্ছি। রেডি,
হোয়াইট পেস্ট রেডি। ওকে, রসুন বাটা এই তেলেই দেবো, আর তেল লাগবে না। আর বাকিটা আমি বাটার দেবো। রসুন বাটা, রসুন একটু বন্ধ করা। পেছনে দেবো আদা বাটা। আদা বাটা, রসুন বাটা, আদা বাটা। বন্ধুরা, এটা যতক্ষণ ভাজা হচ্ছে এগুলো আমি পিসটা না এরমভাবে কাটবি। এই যে কাটাটা এরকম হবে, সাইজটা এরকম হবে। হ্যাঁ, এই দেখুন এরকম হবে ভেতরটা। চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এখন ওখানে পড়বি, এগুলো করতে থাকছি। ভালো বন্ধ হয়ে দিয়েছি। দেখুন কত হয়েছে বন্ধুরা। এবার এই মশলাটা দিয়ে দেবো। ততক্ষণ ওখানে পিস করতে করতে এই মশলাটা যেটা বানিয়ে রাখলাম কালারটা দেখুন, গরম আছে তো জায়গাটা, একটুখানি হাত দিতে অসুবিধা হচ্ছে। আপনারা যদি কেউ মনে করেন এটা কাজুর দেবেন না, সেই ক্ষেত্রে আপনারা এখানে চাল মগজও দিতে পারেন, চাল মগজ কাজুর বদলে। তবে যত গুড় দেবেন ততই মিষ্টি। বানাচ্ছেন যখন একটুখানি যদি এই দিয়েই করেন তাহলে ভালো হবে। খারাপ কী হবে, ভালো জিনিস খেতে সবারই ভালো লাগে। এটা যতক্ষণ মশলাটা হতে থাক আমি একটু নুন দিয়ে মিষ্টি এগুলো দিতে থাকি। এখন খেয়ে না, এখন সকালেই খেয়েছেন। নুন দিলাম, বাকি মশলা একটু বাজা দেবো। এটা একটুখানি ভাজা ভাজা হোক। এবার আমি একটু ধীরে ধীরেতেও দিয়ে দিই। জিরে গুঁড়ো আর ভাজা ভাজা হবে। আমি মিষ্টিটা দিয়ে দেবো। এই মিষ্টিটা আমি দিলাম, আপনারা নিজেদের অনুপাতে দিয়ে দেবেন। এটা একটু তেল ছাড়ুন, ততক্ষণ আমি ওদিকে পিসটা করি, পরের মশলাটা আমি পরে দিচ্ছি। দেখুন পিস করে করে লাগছে। এই রেসিপিটা ভীষণই ভালো। একটু বেশি পরিমাণে এইটুকু থাক, পরে চিকেনটার জন্য আরেকটা চিকেন রাখবো। টক দইটা পড়বে। টক দইটা দেওয়ার সময় গ্যাসটা আস্তে করে দেবেন, তাহলে টক দইটা নিজের মনে হতে থাকবে। এবার আমি এর মধ্যে এগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আমি জল দেবো। জল দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেবো। আমার তো গরম জল আজকে রেডি নেই, আমি এখানে এই মশলার যে জলটা ছিল সেটাই এখানে ইউজ করবো। ফেস ক্রিমটা এখন দেবো না, আমার তো হোমমেড ফেস ক্রিম করেছে। একটু ঢাকা দেবো, ঢাকা আমার রেডি আছে। একটু নাড়িয়ে নিই। কেমন তেল ছেড়ে এসছে দেখো কালারটা। এবার একটু জল দিয়ে দেখো কেমন তেল ছেড়ে এসছে। এবার একটু জল দেবো, একটুখানি এটাকে সেদ্ধ করতে দেবো 5 মিনিট মতন। একটুখানি জলটা দিয়ে একটু ঢেকে রাখি। গ্রেভিটা এবার ফ্রেশ ক্রিম যেটা আমি বাড়িতে বানিয়েছি, ক্রিমটা পুরোটাই এর মধ্যে দেবো, মালাইটা।
মানে এটা ক্রিমেরও বাবা, এটা পুরো মালাই। এটা ক্রিম বললে হ্যাঁ ভুল বলা হবে, এটা মালাই। বাড়িতে একটা 500 দুধকে পুরোটাকে এ করে আমি এই মালাইটা বার করছি। বাবা ছিটছে গো। এবার হয়ে এসছে, এবার নামাবো। তার আগে আমি লাস্টের জিনিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার মালাইটা দিলাম। দেওয়ার পর আমি এখানে একটু কাসুরি মেথি, এই যে কাসুরি মেথি, তো হাতে করে গুঁড়ো করে দেবো, তাই জন্য একটুখানি ভাগ করে নিলাম। কাসুরি মেথি দিলাম, হ্যাঁ সরলেও হবে না তো, না এটা একটুখানি আস্তে করে না, আর আস্তে করা যাবে না, এবার জোরে জোরে করে দপ দপ করে আমাকে নামিয়ে দিতে হবে, এটা আস্তে করা যাবে না। এবার আমি বাটারটা দিয়ে নামিয়ে দেবো। ও তার জন্য একটুখানি আমি বাটার একটু বড় কথা দেবো। পছন্দ হয়েছে তোমাদের? বন্ধুদের কেমন লাগলো রেসিপিটা? পলি কিচেন গ্যাঞ্জাম থেকে আজকে যে রেসিপিটা দেখালাম কেমন লাগলো জানাবেন। বাড়িতে অবশ্যই বানাবেন, এটা মানে প্রত্যেকের ভালো লাগবে এরকম একটা রেসিপি বাড়ি। ব্যাস এটা নামিয়ে দেবো বন্ধুরা, হয়ে গেছে। এর আমি স্টিল ছবি নেবো না আমি আগে ওখানে ঢেলে দিই, তারপর ছবি নেব। বাটার দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে এবার আমি এটাকে বহু নেবেছে, বহুই নেওয়ার জন্য করেছি বাবা। চলো হয়ে গেছে। দিয়ে দেবো, মরবে না। তারপর একটু বাটার, পড়বে না। এই